আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন নুরানি আলো। বন্ধুরা, নবীদের জীবন কাহিনীর সিরিজে আমরা আদম আলাইসাল্লামের অবতরণ স্থল পর্যন্ত জানতে পেরেছি। আজ আমরা আদম আলাইসাল্লামের আহেদ আলাস্তর বিবরণ সম্পর্কে জানব এবং আদম আলাইসাল্লামের অঙ্গীকার সম্পর্কে জানব এবং তার কী কী মুজিজা ছিল এবং আদম আলাইসাল্লামের জীবনী থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারি সে সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। আদমের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব। আশরাফুল মাকলুকাত বা সেরা সৃষ্টি হিসাবে আল্লাহ আদম ও বনু আদমকে সৃষ্টি করেন। এ বিষয়ে আল্লাহ বলেন, আমরা বনু আদমকে উচ্চ সম্মানিত করেছি, তাদেরকে স্থল ও জলপথে বহন করে নিয়েছি, তাদেরকে পবিত্র বস্তু সমূহ হতে খাদ্য দান করেছি এবং আমাদের বহু সৃষ্টির ওপরে তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেছি। সূরা ইসরা আয়াত নম্বর ৭০। এখানে প্রথমে শব্দ ব্যবহারের মাধ্যমে মানুষকে এমন কিছু বিষয়ে একচ্ছত্র সম্মান দানের কথা বলা হয়েছে যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি, যেমন জ্ঞান, বিবেক, চিন্তাশক্তি, ভালোমন্দ ও ন্যায় অন্যায়ের পার্থক্যবোধ, স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগের ক্ষমতা ইত্যাদি। অতঃপর আরেকটি শব্দ ব্যবহারের মাধ্যমে অন্যের তুলনায় মানুষকে উচ্চ মর্যাদা দানের কথা বলা হয়েছে, যেমন মানুষের উন্নত হতে উন্নততর জীবন প্রণালী, গৃহ নির্মাণ পদ্ধতি, খাদ্যগ্রহণ, পোশাক পরিচ্ছদ ইত্যাদিতে উন্নততর রুচিশীলতা, আইনানুগ ও সমাজবদ্ধ জীবনযাপন প্রভৃতি বিষয়গুলি অন্যান্য প্রাণী হতে বৈশিষ্ট্যমণ্ডিত এবং নানা বৈচিত্র্যে ভরপুর। তাতে প্রতিনিয়ত পরিবর্ধন, বিবর্তন ও উন্নয়ন অব্যাহত রয়েছে। অথচ বাবুই পাখির রচনা কিংবা বনে জঙ্গলে বাঘ শৃগালের বসবাস পদ্ধতি লক্ষ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। না তাতে অতীতে কোনো পরিবর্তন এসেছে, না ভবিষ্যতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। মানুষ জলস্থলে অন্তরিক্ষে উন্নত হতে উন্নততর পরিবহনে চলাফেরা ও ব্যবসা বাণিজ্য করছে। তারা পৃথিবীর সর্বোত্তম খাদ্যসমূহ গ্রহণ করছে, উন্নত পাক প্রণালীর মাধ্যমে সুস্বাদু খাবার গ্রহণ ও সর্বোত্তম পানীয় পান করছে, যা অন্য প্রাণীর পক্ষে আদৌ সম্ভব নয়। মানব মর্যাদার অন্যতম শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাকে কথা বলার শক্তি দান করা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তাকে দেওয়া হয়েছে ভাষা ও রঙের বৈচিত্র্য, দেওয়া হয়েছে লিখন ক্ষমতা এবং উন্নত সাহিত্য জ্ঞান ও অলঙ্কার সমৃদ্ধ বাক্য গঠন ও কাব্য রচনার যোগ্যতা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। মানব মর্যাদার অন্যতম বিষয় হল বিশ্বের প্রকাশ্য অপ্রকাশ্য সকল সৃষ্টিকে মানুষের অনুগত করে দেওয়া হয়েছে। সূরা লুকমান আয়াত নম্বর ২০। যেন আল্লাহর যাবতীয় সৃষ্টিকর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষ, মানুষের জন্যই যেন সবকিছু। সূর্যের কিরণ, চন্দ্রের জ্যোতি, গ্রহ নক্ষত্রের মিটিমিটি আলো, বাতাসের মৃদুমন্দ প্রবাহ, পানির জীবন দায়িনী ক্ষমতা, মাটির উর্বরা শক্তি, আগুনের দাহিকা শক্তি, বিদ্যুতের বহুমাত্রিক কল্যাণকারিতা, মাঠ ভরা সবুজ শস্য ভাণ্ডার, গাছ ভরা ফলফলাদি, বাগিচায় রং বেরঙ্গের ফুলের বাহার, পুকুর, নদী, সাগর ভরা নানা জাতের মাছ ও মণিমুক্তার সমাহার, ভূগর্ভে সঞ্চিত স্বর্ণরৌপ্য ও খনিজ সম্পদরাজি ও তোল গ্যাসের আকর, গোয়াল ও জঙ্গল ভরা পশু পক্ষীর আবাস কাদের জন্য? এক কথায় জবাব, এসবই কেবল মানুষের জন্য। আল্লাহ বলেন, তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর ২৯। প্রশ্ন হল, সবই যখন মানুষের জন্য, তাহলে মানুষ কার জন্য? তারও জবাব একটাই, আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। সূরা বাকারা আয়াত নম্বর ১৫৬। আমরা এসেছি তার ইবাদতের জন্য, সর্বক্ষেত্রে তার দাসত্বের জন্য। সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬। এবং দুনিয়ায় তার খেলাফত পরিচালনার জন্য। সূরা বাকারা আয়াত নম্বর ৩০। বিশ্বলোকে যা কিছু আছে সবই আল্লাহর ইবাদতে রত, সবই একটি নির্দিষ্ট সময়ের জন্য। সূরা লোকমান আয়াত ২৯। নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত, সবই আল্লাহর অনুগত ও তার প্রতি সিজদায় অবনত এবং কেবল তারই গুণগানে রত। জগৎ সংসার পরিচালনার এই সুনির্দিষ্ট নিয়মটাই হল দিন এবং দিনের প্রতি নিখাদ আনুগত্য ও আত্মসমর্পণকে বলা হয় ইসলাম। এজন্যই বলা হয়েছে, আল্লাহর নিকটে দিন হল কেবল ইসলাম। সূরা আলী ইমরান আয়াত নম্বর ১৯। ইসলামের দুটি দিক রয়েছে, প্রাকৃতিক ও মানবিক।
প্রথমটি সমস্ত বিশ্ব প্রকৃতিতে পরিব্যাপ্ত, যেখানে সবকিছু সরাসরি আল্লাহ কর্তৃক প্রাকৃতিক নিয়মে পরিচালিত, যে নিয়মের কোনো ব্যত্যয় নেই, কোনো ব্যতিক্রম নেই, আল্লাহর বিশেষ হুকুম ব্যতীত। সূরা ইউসুফ আয়াত নম্বর 40। দ্বিতীয়টি অর্থাৎ মানবিক জীবন পরিচালনার ব্যবহারিক নীতিনিয়ম, যা আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে পাঠিয়েছেন। একেই বলে ইসলামী শরিয়ত, যা আদম আলাইহিসসালামের মাধ্যমে শুরু হয়, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শেষ হয়েছে ও পূর্ণতা লাভ করেছে। উল্লেখ্য যে আবিধানিক অর্থে বিগত সকল নবীর দিনকে ইসলাম বলা গেলেও পারিভাষিকভাবে শেষ নবীর নিকটে প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ দিনকেই কেবল ইসলাম বলা হয়ে থাকে। আল্লাহ বলেন, তুমি তোমার চেহারাকে দিনের জন্য একনিষ্ঠ করো। এটি আল্লাহর ফিতরত, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই হলো সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা অপরিবর্তনীয় দিনের প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ করতে বলেছেন। সেটি হলো সেই দিন যা বিশ্বলোকে প্রাকৃতিকভাবে প্রতিষ্ঠিত। মানুষের দেহসত্তায় ও জীবন প্রবাহে উক্ত দিন প্রতিবিম্বিত। উক্ত দিনের প্রতি আনুগত্যের কারণে পিতার সুখ্যাতি শুক্রাণু থেকে মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি হয়, অথবা নির্ধারিত সময়ে তা সুন্দর ফুটফুটে মানব শিশুরূপে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, অথবা শৈশব, কৈশোর, যৌবন ও প্রৌঢ়ত্ব পেরিয়ে সে বার্ধক্যে উপনীত হয় ও একসময় তার মৃত্যু হয়। দেহের এই জন্ম মৃত্যুর নিয়মের কোনো পরিবর্তন নেই। এক্ষেত্রে মানুষসহ সকল সৃষ্টিজীব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অলঙ্ঘনীয় বিধানের প্রতি আনুগত্যশীল ও আত্মসমর্পিত মুসলিম। এটা হলো ইসলামের প্রাকৃতিক দিক, যা মানতে প্রত্যেক মানুষ বাধ্য। মানুষের দেহতায় প্রাকৃতিক নিয়মের অধীন, কিন্তু জ্ঞানের দিক দিয়ে সে স্বাধীন। সে তার জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। মানুষের বাহ্যিক আকৃতির শ্রেষ্ঠত্বের সাথে তার আধ্যাত্মিক দিকের সংযোগ এক অসাধারণ ব্যাপার, অথচ বিশ্বলোকের অন্যান্য সৃষ্টির বাহিরের দিক ও ভেতরের দিকের মধ্যে কোনো পার্থক্য নেই। চন্দ্র সূর্যের সবটাই আলো, পশুর সবটাই পশুত্বে ভরা, কিন্তু মানুষের বাহিরের দিকের সাথে ভেতরের দিকের কোনো মিল নেই, বরং তা আরও জটিল ও দুর্বোধ্য। মানুষের দৈহিক অবয়বের মধ্যে ওটা একটা আলাদা জগৎ, যা দেখা যায় না, কেবল উপলব্ধি করা যায়। মানুষ যেমন ষড়রিপু সমৃদ্ধ একটি জৈবিক সত্তা, তেমনি সে একটি বিবেকবান নৈতিক ও আধ্যাত্মিক সত্তা। মানুষের দেহ জগতের চিকিৎসা ও আরাম আয়েশের উপকরণ তাই কম বেশি সর্বত্র প্রায় সমান হলেও তার মনোজগতের চিকিৎসা ও সুখ দুঃখের অনুভূতি সবার জন্য সমান নয়। মনোজগতে শয়তানের দাবেদার হয়ে সে অনেক সময় তার বাহ্যিক দেহ জগৎকে ধ্বংস করে দেয়। মূলত মনোজগতে লালিত ধারণা ও বিশ্বাসই মানুষের কর্মজগতে প্রতিফলিত হয়। তাই দয়াল আল্লাহ তার প্রিয় সৃষ্টি মানুষের সার্বিক জীবন সঠিক পথে পরিচালনার জন্য যুগে যুগে নবীগণের মাধ্যমে এলাহি হেদায়েত সমূহ পাঠিয়েছেন। প্রাকৃতিক দিনের মতো এই দিনও অপরিবর্তনীয় ও চিরকল্যাণময়, আর সেটাই হলো ইসলামের বাহ্যিক মানবিক দিক। উক্ত মানবিক দিক পরিচালনার উদ্দেশ্যে যে দিন নবীদের মাধ্যমে প্রেরিত হয়েছে তা গ্রহণ ও পালনের স্বাধীন এখতিয়ার মানুষকে দেওয়া হয়েছে। এ দিন বা শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণে মানুষ দুনিয়ায় শান্তি পাবে ও আখিরাতে জান্নাত লাভ করবে, আর তা অমান্য করলে দুনিয়ায় অশান্তি ভোগ করবে ও পরকালে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে। সূরা বাকারা আয়াত নম্বর 38-39। বলা বাহুল্য, এ স্বাধীন ইচ্ছাশক্তি মানুষের সৃষ্টির সেরা হওয়ার মূল কারণ। এতেই তার পরীক্ষা এবং এতেই তার জান্নাত বা জাহান্নাম। মানুষের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় দিক হল এ পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, কেননা তাকে আল্লাহর খলিফা হিসাবে দুনিয়ায় পাঠানো হয়েছে। এ দুনিয়াকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে আবাদ করা এবং ওহির বিধান অনুযায়ী সার্বিক জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করাই তার প্রধান কাজ। খেলাফতের এই দায়িত্ব সে ব্যক্তি জীবনে যেমন পালন করবে, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও তেমনি পালন করবে। সর্বত্র সে আল্লাহর বিধানের প্রতি আনুগত্যশীল বান্দা হিসাবে নিজেকে প্রমাণ করবে। এই গুরু দায়িত্ব আসমান, জমিন, পাহাড়, পর্বত কেউ গ্রহণ করতে সাহসী হয়নি। মানুষ স্বেচ্ছায় এ দায়িত্ব গ্রহণ করেছিল। সূরা আহজাব আয়াত নম্বর 72। কিন্তু দুনিয়ায় সে এর চাকচিক্য দেখে মানুষ মোহগ্রস্ত হয়ে গেছে ও আল্লাহর খেলাফতের দায়িত্ব পালনের কথা ভুলে গেছে। কেউ বা তাতে অলসতা দেখাচ্ছে, কেউ বা অস্বীকার করছে। তবুও কিয়ামত প্রাক্কাল অবধি একদল লোক চিরদিন থাকবে যারা এ দায়িত্ব পালন করে যাবে। আল্লাহ বলেন, আমরা যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে যারা সত্য পথ দেখায় ও সে মতে ন্যায় বিচার করে। সূরা আরাব
আয়াত নম্বর 181। অতঃপর তিনি বলেন, হে জিন ও ইনসান, অতি সত্বর আমরা তোমাদের ব্যাপারে মনোনিবেশ করব। অর্থাৎ একটি বিশেষ মুহূর্তে দুনিয়াতে তোমাদের পরীক্ষা গ্রহণের এই ধারা সহসায় বন্ধ হয়ে যাবে এবং তোমাদেরকে পুনরুজ্জীবিত করে হাসরের ময়দানে একত্রিত করা হবে। সেদিন আমার সূক্ষ্ম বিচারের হাত থেকে তোমরা কেউই রেহাই পাবে না। জিনদের আল্লাহ আগে সৃষ্টি করেন আগুন থেকে। তারাও ছিল স্বাধীন এখতিয়ার সম্পন্ন, কিন্তু তারা অবাধ্যতা করেছিল। অনেকে জিনকে চর্মচক্ষুতে দেখতে পায় না বলে তাদেরকে অস্বীকার করে, অথচ বহু জিনিস রয়েছে যা মানুষ বাহ্যিক দৃষ্টিতে দেখতে পায় না, তাই বলে তাদের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। যেমন বিদ্যুৎ, বায়ুপ্রবাহ, বস্তুর স্বাদ ও গন্ধ ইত্যাদি। মানুষের নবী জিনদের নবী, তাদের মধ্যে মুমিন, কাফির, ফাসিক সবই রয়েছে। জিনেরা যে এলাকায় বাস করে সে এলাকার মানুষের ভাষা তারা বোঝে। নবুওয়াতের 10ম বছরে তায়েফ থেকে ফেরার পথে নাখলা উপত্যকায় জিনেরা রাসূলের কণ্ঠে সূরা রহমান শুনেছিল ও যতবারই আল্লাহ বলেছেন ততবারই তারা জবাবে বলেছিল, লা বেওয়াইশিন বিন নিয়া আমাকি রব্বানা নোকাসিবো ফালাকাল হামদ। তারা মানুষের কথা শোনে, বোঝে ও উপলব্ধি করে। আল্লাহর কিতাব জিন ও ইনসান সবার জন্য, অতএব তাদের পরিণতি ও মানুষের পরিণতি একই। বস্তুত আদম ও বনু আদম হল আল্লাহর সর্বাধিক প্রিয় ও সেরা সৃষ্টি। মৃত্যুকাল অবধি তাকে এ দুনিয়ার পরীক্ষাগারে অবস্থান করতে হবে একজন সজাগ ও সক্রিয় পরীক্ষার্থী হিসাবে। মৃত্যুর পরেই তার কিয়ামত শুরু হয়ে যাবে। ভালোমন্দ কর্মের সুযোগ আর থাকবে না। তাই আল্লাহ প্রেরিত ওহির বিধান মেনে চলে কল্যাণময় জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদা অক্ষুণ্ণ রেখে দুনিয়া থেকে বিদায় হওয়ায় বুদ্ধিমান মানুষের কর্তব্য। মনে রাখতে হবে যে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার দিকেই ফিরে যাব। আমাদের সালাত, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছুই কেবলমাত্র বিশ্বপ্রভু আল্লাহর জন্য। জান্নাত থেকে নিক্ষিপ্ত বনু আদম আমরা যেন পুনরায় জান্নাতে ফিরে যেতে পারি, করুণাময় আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। দুনিয়াবী ব্যবস্থাপনায় আদম আলাইহিসসালাম। হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাইহি কেতাবে বলেন, মানুষের দুনিয়াবী জীবনে প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম ওহির মাধ্যমে কোনো না কোনো নবীর হাতে শুরু হয়েছে, অতঃপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে। সর্বপ্রথম আদম আলাইহিসসালামের ওপরে যেসব ওহী নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা, কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত। যাতায়াত ও পরিবহনের জন্য চাকা চালিত গাড়ি সর্বপ্রথম আদম আলাইহিসসালাম আবিষ্কার করেন। কালের বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু হয়েছে, কিন্তু সব গাড়ির ভিত্তি হল চাকার ওপরে। বলা চলে যে সভ্যতা এগিয়ে চলেছে চাকার ওপরেই ভিত্তি করে। অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনিই বড় আবিষ্কারক, আর তিনি ছিলেন আমাদের আদিপিতা, প্রথম পুরুষ ও প্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম, যা তিনি ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন। আদমের যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য ছিল 3 ফল। ফিলিস্তিন ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত 3 ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে এ কথা প্রমাণিত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ 3 ফলের শপথ করেছেন। আল্লাহ আমাদের আদি পিতার উপরে শান্তি বর্ষণ করুন, আমিন। আদম পুত্রদ্বয়ের কাহিনী। আল্লাহ বলেন, আপনি ওদেরকে আদম পুত্রদ্বয়ের যথার্থ কাহিনী শুনিয়ে দিন। যখন তারা উভয়ে কোরবানি পেশ করল, অতঃপর তাদের একজনের কোরবানি কবুল হল, কিন্তু অপরজনের কোরবানি কবুল হল না। তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবলমাত্র আল্লাহ ভীরুদের থেকেই কবুল করেন। সূরা মাঈদা আয়াত নম্বর 27। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াব না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপসমূহের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে, আর সেটাই হল অত্যাচারীদের কর্মফল। অতঃপর তার মন তাকে ভাতৃহত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন, যে মাটি খনন করতে লাগল, এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে। সে বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি। অতঃপর সে অনুতপ্ত হল। কুরআনের উক্ত বর্ণনা ছাড়াও জাইদ সনদসহ আবদুল্লাহ ইবনে আমর ও আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ সূত্রে যা যা বর্ণিত হয়েছে এবং হাফেজ ইবনু কাসির যাকে পূর্ববর্তী ও পরবর্তী একাধিক বিদ্বানগণের মশহুর বক্তব্য বলে সেও তাফসিরে ও তারিখে উল্লেখ করেছেন।
সে অনুযায়ী আদম পুত্রদ্বয়ের নাম ছিল কাবিল ও হাবিল, এবং কাবিল ছিল আদমের প্রথম সন্তান ও সবার বড়, এবং হাবিল ছিল তার ছোট। হত্যাকাণ্ডের কারণ। এ বিষয়ে কোরআন যা বলেছে তা এই যে, দুভাই আল্লাহর নামে কোরবানি করেছিল, কিন্তু আল্লাহ একজনের কোরবানি কবুল করেন, অন্যজনেরটা করেননি। তাতে খেপে গিয়ে একজন অন্যজনকে হত্যা করে, যার কোরবানি কবুল হয়েছিল। উল্লেখ্য যে সে যুগে কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এই যে, আসমান থেকে একটি আগুন এসে কোরবানি নিয়ে অন্তর্হিত হয়ে যেত। যে কোরবানিকে উক্ত অগ্নি গ্রহণ করত না, সে কোরবানিকে প্রত্যাখ্যাত মনে করা হতো। কাবিল কৃষিকাজ করত। সে কার্পণ্যবশে কিছু নিকৃষ্ট প্রকারের শস্য, গম ইত্যাদি কোরবানির জন্য পেশ করল। হাবিল পশুপালন করত। সে আল্লাহর মহব্বতে তার উৎকৃষ্ট দুম্বাটি কোরবানি করল। অতঃপর আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিটি নিয়ে গেল, কিন্তু কাবিলের কোরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল। এতে কাবিল ক্ষুব্ধ হল এবং হাবিলকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন তাকে উপদেশ দিয়ে মার্জিত ভাষায় বলল, নিশ্চয়ই আল্লাহ তাকওয়াশীল বান্দাদের থেকে কোরবানি কবুল করে থাকেন। এক্ষণে যদি তুমি আমাকে হত্যা করতে উদ্যত হও, তবে আমি তোমাকে পাল্টা হত্যা করতে উদ্যত হব না, কেননা আমি বিশ্ব চরাচরের পালনকর্তা আল্লাহকে ভয় করি। সূরা মায়েদা আয়াত ২৭ ও ২৮। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবিলের কোরবানি দেওয়া দুম্বাটি পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক ইসমাইলকে কোরবানির বিনিময় হিসাবে জান্নাত থেকে পাঠানো হয়। আহলে কিতাবের মধ্যে যুগ যুগ ধরে প্রসিদ্ধি আছে যে হত্যাকাণ্ডের স্থলটি ছিল উত্তর দামেস্কে কাসিয়ন পাহাড়ের একটি গুহায়, যা আজও রক্ত গুহা নামে খ্যাত, যদিও এর কোনো নিশ্চিত ভিত্তি নেই। কুর্তুবী বলেন, কাবিল স্রেফ হিংসাবশে হাবিলকে হত্যা করেছিল। সে চায়নি যে ছোট ভাই হাবিল তার চাইতে উত্তম ব্যক্তি হিসাবে সমাজে প্রশংসিত হোক। ইবনু কাসির বলেন, ইতিপূর্বে মায়েদা ২০-২৬ আয়াত পর্যন্ত ৬০টি আয়াতে মুসার প্রতি বনু ইসরায়েলের অবাধ্যতা এবং তার শাস্তি স্বরূপ ৩০ প্রান্তরে তাদের দীর্ঘ ৪০ বছরের বন্দিত্ব বরণের লাঞ্ছনাকর ইতিহাস শোনানোর পর মদিনার ইহুদিদেরকে আদম পুত্রদ্বয়ের পারস্পরিক হিংসার মর্মান্তিক পরিণামের কথা শোনানো হয়েছে, এ কারণে যে তারা যেন স্রেফ হিংসাবশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা না করে এবং কোরআনকে অস্বীকার না করে। কেননা তারা শেষ নবীকে চিনলেও তাকে মানেনি স্রেফ এই হিংসার কারণে যে ইসরাঈল বংশে তার জন্ম না হয়ে ইসমাঈল বংশে জন্ম হয়েছিল। এই জ্ঞাতি হিংসা ইহুদিদেরকে মুসলমানদের চিরশত্রুতে পরিণত করেছে। একইভাবে কেবলমাত্র হিংসার কারণেই কাবিল তার সহোদর ছোট ভাই হাবিলকে খুন করেছিল এবং পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। কেবল ইহুদি নাসারা নয়, যুগে যুগে ইসলাম বিদ্বেষী সকলের অবস্থা প্রায় একই রূপ। আজকের বিশ্বের অশুভ শক্তি বলয় সর্বত্র ইসলামের ও ইসলামের নবীর বিরুদ্ধে যেভাবে বিষোদকার করে যাচ্ছে, তা কেবলই সত্যের বিরুদ্ধে মিথ্যার চিরন্তন হিংসার আধুনিক রূপ মাত্র। উল্লেখ্য যে আদম আলাইহিসসালামের শরীয়তের বিরোধিতা করে নিজের যমজ সুশ্রী বোনকে জোর করে বিয়ে করার জন্য এবং উক্ত বিয়ের দাবিদার হাবিলকে পথের কাঁটা মনে করে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কাবিল হাবিলকে হত্যা করেছিল বলে যে আসারসমূহ ইবনু জারির, কুর্তুবী, ইবনু কাসির প্রভৃতি তাফসিরের কিতাবে বর্ণিত হয়েছে, তার সবগুলি মুরসাল, জৌফ ও মওজু। ইবনু কাসির বলেন, এগুলি স্রেফ ইসরায়েলি উপকথা মাত্র এবং পরবর্তীতে মুসলমান হওয়া সাবেক পণ্ডিত কাব আল আহজাব থেকে নকলকৃত। আয়ুব শাকতিয়ানি বলেন, উম্মতে মুহাম্মাদীর মধ্যে এই আয়াতের ওপর আমলকারী প্রথম ব্যক্তি হলেন তৃতীয় খলিফা হযরত ওসমান ইবনে আফফান, যিনি ক্ষমতা থাকা সত্ত্বেও এবং নিজের জীবনের বিনিময় হলেও বিদ্রোহীদের দমনে মদিনাবাসীকে অস্ত্র ধারণের অনুমতি দেননি। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপ নির্দেশনা প্রসঙ্গে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, যখন আমাকে হত্যার জন্য আমার ঘরে ঢুকে কেউ আমার দিকে হাত বাড়াবে, তখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আদমের 2 পুত্রের মধ্যে উত্তমটির মতো হও। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদার 28 আয়াতটি পাঠ করে শোনালেন। ইবনু কাসির বলেন যে এসব আশার একথা দাবি করে যে আদম পুত্রদ্বয়ের কোরবানি বিশেষ কোনো কারণ বশে ছিল না বা কোনো নারী ঘটিত বিষয় এর মধ্যে জড়িত ছিল না। কোরআনের প্রকাশ্য অর্থ উক্ত কথা সমর্থন করে, যা মায়েদার 27 আয়াতে বর্ণিত হয়েছে। অতএব পূর্বাপর বিষয়সমূহ দ্বারা একথায় স্পষ্ট হয় যে ভাতৃহত্যার কারণ ছিল স্রেফ এই হিংসাবশত, যে হাবিলের কোরবানি কবুল হয়েছিল কিন্তু কাবিলের কোরবানি কবুল হয়নি। তাফসির ইবনে কাসির। যদিও এতে হাবিলের কোনো হাত ছিল না,
ভালোর প্রতি এই হিংসা ও আক্রোশ মন্দ লোকেদের মজ্জাগত স্বভাব, যা পৃথিবীতে সর্বযুগে বিদ্যমান রয়েছে। এর ফলে ভালো লোকেরা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিচারে তারাই লাভবান হয়ে থাকেন। পক্ষান্তরে মন্দ লোকেরা সাময়িকভাবে লাভবান হলেও চূড়ান্ত বিচারে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। নির্দোষ হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে কাবিল তার আক্রোশ মিটিয়ে সাময়িকভাবে তৃপ্তিবোধ করলেও চূড়ান্ত বিচারে সে অনন্ত ক্ষতির মধ্যে পতিত হয়েছে। সেদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, অথবা সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। সূরা মায়েদা আয়াত নম্বর 30। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, অন্যায়ভাবে কোনো মানুষ নিহত হলে তাকে খুন করার পাপের একটা অংশ আদমের প্রথম পুত্রের আমলনামায় যুক্ত হয়, কেননা সেই প্রথম হত্যাকাণ্ডের সূচনা করে। তিনি আরও বলেন, যে ব্যক্তির ওপর তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো প্রকারের জুলুম রয়েছে, সে যেন তার থেকে আজই তা মুক্ত করে নেয়। সেই দিন আসার আগে, যেদিন তার নিকটে দিনার ও দিরহাম কিছুই থাকবে না। যদি তার নিকট কোনো সৎকর্ম থাকে, তবে তার জুলুম পরিমাণ নেকি সেখান থেকে নিয়ে নেওয়া হবে। আর যদি কোনো নেকি না থাকে, তাহলে মুসলিমের পাপসমূহ নিয়ে জালিমের উপর চাপিয়ে দেওয়া হবে। উক্ত মর্মে কোরআনে বর্ণিত হয়েছে। আর তারা অবশ্যই নিজেদের পাপভার বহন করবে ও তার সাথে অন্যদের পাপভার, এবং তারা যেসব মিথ্যারোপ করে সে সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে। সূরা আনকাবুত আয়াত নম্বর 13। শিক্ষণীয় বিষয় 1। কাবিল ও হাবিলের উক্ত কাহিনীর মধ্যে মানুষের সহজাত প্রবৃত্তির তাড়নায় প্ররোচিত হওয়ার ও তার স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন হওয়ার প্রমাণ নিহিত রয়েছে। 2। অন্যায়ভাবে মানুষ হত্যা যে সর্বাপেক্ষা জঘন্য পাপ, এবং তওবা ব্যতীত হত্যাকারীর কোনো নেক আমল আল্লাহ কবুল করেন না তার প্রমাণ রয়েছে। 3। আল্লাহভীরু ব্যক্তিগণ অন্যায়ের পাল্টা অন্যায় করেন না, বরং আল্লাহর উপর ভরসা করেন ও তার নিকটেই তার বদলা কামনা করেন। 4। অন্যায়ের ফলে অন্যায়কারী একসময় অনুতপ্ত হয় ও দুনিয়াতে সে অন্তর্জালায় দগ্ধীভূত হয় এবং আখিরাতে জাহান্নামের খোরাক হয়। 5। নেককার ব্যক্তিগণ দুনিয়ার দুঃখ কষ্টকে আল্লাহর পরীক্ষা মনে করেন এবং এতে ধৈর্য ধারণ করেন। 6। মুসলিম যদি ধৈর্য ধারণ করে, তবে তার গুনাহসমূহ জালেমদের ঘাড়ে চাপে এবং দুইজনের পাপের শাস্তি জালেমকে একাই ভোগ করতে হয়। 7। মানুষ মারা গেলে কবর দেওয়ায় আল্লাহ প্রদত্ত চিরন্তন বিধান। ইসলামী শরীয়তে এই বিধান রয়েছে। অতএব মৃত মানুষকে পুড়িয়ে ভস্ম করা উক্ত আবহমান কালব্যাপী এলাহি সুন্নতের স্পষ্ট লঙ্ঘন। 8। অন্যায়ভাবে মানুষ হত্যার এই সিলসিলা কাবিলের মাধ্যমে শুরু হয় বিধায় কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে, সকল হত্যাকারীর পাপের বোঝা কাবিলের আমলনামায় চাপানো হবে। অতএব অন্যায়ের সূচনাকারীগণ সাবধান। আহেদ আলাস্তর বিবরণ। মুসলিম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু লোক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে সূরা আরাফের 172 নম্বর আয়াতের মর্ম জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তাকে আমি বলতে শুনেছি যে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, অতঃপর নিজের ডান হাত তার পিঠে বুলিয়ে দিলেন। তখন তার ওরসে যত সৎ মানুষ জন্মাবার ছিল তারা সব বেরিয়ে এলো। আল্লাহ বললেন, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা দুনিয়াতে জান্নাতেরই কাজ করবে। অতঃপর তিনি পুনরায় তার পিঠে হাত বোলালেন। তখন সেখান থেকে একদল সন্তান বের করে আনলেন এবং বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এরা দুনিয়াতে জাহান্নামের কাজই করবে। এ কথা শুনে জনৈক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে তার আমল করানোর উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহ কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তিনি তাকিতে জান্নাতের কাজই করিয়ে নেন, এমনকি তার নিত্য অনুরূপ কাজের মধ্যে হয়ে থাকে। অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। পক্ষান্তরে যখন তিনি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তাকিতে জাহান্নামের কাজই করিয়ে নেন, এমনকি তার নিত্য অনুরূপ কাজের মধ্যে হয়ে থাকে। অতঃপর আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডানমুষ্টির লোকগুলো ছিল সুন্দর চকচকে ক্ষুদ্র পিপীলিকা দলের ন্যায়, আর বাম মুষ্টির ক্ষুদ্র লোকগুলো ছিল কালো কয়লার ন্যায়। উল্লেখ্য যে কোরআনে বলা হয়েছে বনু আদমের পৃষ্ঠদেশ থেকে, অন্যদিকে হাদিসে বলা হয়েছে আদমের পৃষ্ঠদেশ থেকে। মূলত উভয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই। আদম যেহেতু বনু আদমের মূল এবং আদিপিতা, সেহেতু তার পৃষ্ঠদেশ বলা আর বনু আদমের
পৃষ্ঠদেশ বলা একই কথা। তাছাড়া আদমের দেহের প্রতিটি লোমকূপ থেকে অসংখ্য বনু আদমকে বের করে এনে উপস্থিত করানো আল্লাহর জন্য বিচিত্র কিছুই নয়। মানুষ যেহেতু তার ভাগ্য সম্পর্কে জানে না, সেহেতু তাকে সর্বদা জান্নাত লাভের আশায় উক্ত পথেই কাজ করে যেতে হবে। সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হলে বুঝতে হবে যে ওইটাই তার তকদিরের লিখন ছিল। বান্দাকে ভালো ও মন্দ দুটি করারই স্বাধীন এখতিয়ার দেওয়া হয়েছে, আর এই ইচ্ছা শক্তি প্রয়োগের স্বাধীনতার কারণেই বনু আদম আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদায় অভিষিক্ত হয়েছে, আর এ কারণেই তাকে তার ভালো ও মন্দ কাজের পরিণতি ভোগ করতে হয়। এখানে আদমের ঔরস বলতে আদম ও তার ভবিষ্যৎ সন্তানদের ঔরস বোঝানো হয়েছে। এখানে বংশধর বলতে তাদের অশরীরী আত্মাকে বোঝানো হয়নি, বরং আত্মা ও দেহের সমন্বয়ে জ্ঞান ও চেতনা সম্পন্ন ক্ষুদ্র অবয়ব সমূহকে বোঝানো হয়েছে, যাদের কাছ থেকে সেদিন সজ্ঞানে তাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল। আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। আজকের বিজ্ঞান একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুর ভেতরে গোটা সৌরমণ্ডলীয় ব্যবস্থা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ফিল্মের মাধ্যমে একটি বিরাটাকায় বস্তুকে একটি ছোট্ট বিন্দুর আয়তনে দেখানো হচ্ছে। কাজে আল্লাহ তাআলা যদি উক্ত অঙ্গীকার অনুষ্ঠানে সকল আদম সন্তানকে জ্ঞান বুদ্ধি সম্পন্ন করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেহে অণুবিন্দুতে অস্তিত্ব দান করে থাকেন, তবে তাতে আশ্চর্য হবার কিছু নেই। তাছাড়া জ্ঞান সম্পন্ন না হলে এবং বিষয়টি তাদের অনুধাবনে ও উপলব্ধিতে না আসলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ও অঙ্গীকার ঘোষণার কোনো গুরুত্ব থাকে না। প্রশ্ন হতে পারে যে, সৃষ্টির সূচনায় গৃহীত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা পরবর্তীতে মানুষের ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তাহলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ফলাফলটা কি? এর জবাব এই যে, আদি পিতামাতা আদম হাওয়ার রক্ত ও মানসিকতার প্রভাব যেমন যুগে যুগে দেশে দেশে সকল ভাষা ও বর্ণের মানুষের মধ্যে সমভাবে পরিদৃষ্ট হয়, তেমনিভাবে সেদিনে গৃহীত তাওহীদের স্বীকৃতি ও প্রতিশ্রুতির প্রভাব সকল মানুষের মধ্যেই কম বেশি বিদ্যমান রয়েছে। মানুষের অস্তিত্বই মানুষকে তার সৃষ্টিকর্তার সন্ধান দেয় ও বিপন্ন অবস্থায় তার কাছে আশ্রয় গ্রহণের জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। তাই তো দেখা গেছে বিশ্ব ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ও আল্লাহদ্রোহী ফেরাউন ডুবে মরার সময় চিৎকার দিয়ে আল্লাহর ওপরে তার বিশ্বাস ঘোষণা করেছিল। মক্কা মদিনার কাফের মুশরিকরা শেষ নবীর সাথে শত্রুতা পোষণ করলেও কখনও আল্লাহকে অস্বীকার করেনি। আধুনিক বিশ্বের নাস্তিক সেরা স্ট্যালিনকে পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে ও মাই গড বলে চিৎকার করে উঠতে শোনা গেছে। প্রকৃতপক্ষে সৃষ্টির সূচনালগ্নে গৃহীত উক্ত স্বীকারোক্তি প্রত্যেকটি মানুষের হৃদয়ে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাসের বীজ বপন করে দিয়েছে। চাই তার বিকাশ কোনো শিরকি ও ভ্রান্ত পদ্ধতিতে হোক বা নবীদের দেখানো সঠিক তাওহীদি পদ্ধতিতে হোক। এ কথাটি হাদিসে এসেছে এভাবে যে, প্রত্যেক মানব শিশুই ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি নাসারা বা মওজুসি বানায়। এখানে ফিতরাত অর্থ স্বভাব ধর্ম ইসলাম, অর্থাৎ মানব শিশু কোনো শিরকি ও কুফরি চেতনা নিয়ে জন্মগ্রহণ করে না, বরং আল্লাহকে চেনা ও তার প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের চেতনা ও যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। এর ফলে নবীদের প্রদত্ত তাওহীদের শিক্ষাকে সে অত্যন্ত সহজে ও সাগ্রহে বরণ করে নেয়। কেননা শুধু জন্মগত চেতনার কারণেই কেউ মুসলমান হতে পারে না, যতক্ষণ না সে নবীর মাধ্যমে প্রেরিত দ্বীন সজ্ঞানে স্বেচ্ছায় কবুল করে। সহিহ মুসলিমের অপর বর্ণনায় এসেছে, আল্লাহ বলেছেন যে, আমি আমার বান্দাদের হানিফ অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠরূপে সৃষ্টি করেছি, অতঃপর শয়তান তার পিছে লেগে তাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে গেছে। আল্লাহ বলেন, আল্লাহর ফিতরত যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর এই সৃষ্টির কোনো পরিবর্তন নেই। সূরা রুম আয়াত 30। মোট কথা, প্রত্যেক মানব শিশুর স্বভাবধর্ম ইসলামের ওপরে জন্মগ্রহণ করে এবং নিজ সৃষ্টিকর্তাকে চেনার ও তাকে মেনে চলার অনুভূতি ও যোগ্যতা নিয়ে সৃষ্টি হয়। যদিও পিতামাতা ও পরিবেশের কারণে কিংবা শয়তানের ওয়াসওয়াসায় পরবর্তীতে অনেকে বিভ্রান্ত হয়। অতএব কাফির, মুমিন, মুশরিক সবার মধ্যে আল্লাহকে চেনার ও তার ইবাদত ও আনুগত্যের চেতনা ও যোগ্যতা বিদ্যমান রয়েছে। এই সৃষ্টিগত চেতনা ও অনুভূতিকে কেউ পরিবর্তন করতে পারে না, অর্থাৎ কুশিক্ষা, কুসঙ্গ ও শয়তানি সাহিত্য পাঠ করে বা নষ্ট ব্লু ফিল্মের নীল দংশনে
উক্ত চেতনাকে পরিবর্তনের চেষ্টা করা আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। অতএব উক্ত সৃষ্টিগত চেতনাকে সমুন্নত রাখাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কর্তব্য। একথা ব্যক্ত করে আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি। সূরা যারিয়াত আয়াত 56। অর্থাৎ আমি তার প্রকৃতিতে আমার প্রতি ইবাদত ও দাসত্বের আগ্রহ ও যোগ্যতা সৃষ্টি করে দিয়েছি। এটাকে সঠিক অর্থে কাজে লাগালে আমার অবাধ্যতামূলক কোনো কাজ বান্দার দ্বারা সংঘটিত হবে না এবং জগৎ সংসারেও কোনো অশান্তি ঘটবে না। যেমনভাবে কোনো মুসলিম শিশু জন্মগ্রহণের সাথে সাথে তার কানে আজান শোনানো হয়, অথচ ওই শিশু আজানের মর্ম বুঝে না বা বড় হয়েও তার সে কথা মনে থাকে না, অথচ ওই আজানের মাধ্যমে তার হৃদয়ে প্রথিত হয়ে যায় তাওহীদ, রিসালাত ও ইবাদতের বীজ, যার প্রভাব সে আজীবন অনুভব করে। সে বেআমল হলেও ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যেতে তার অন্তর কখনোই সায় দেয় না। তার অবচেতন মনে আল্লাহ ও রাসূলের প্রতি আনুগত্যবোধ অক্ষুণ্ণ থাকে। বিশেষ করে হতাশা ও বিপন্ন অবস্থায় সে তার প্রভুর সাহায্য ও সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে। অর্থ না বুঝলেও কোরআন পাঠ ও আজানের ধ্বনি মানুষের মনকে যেভাবে আকৃষ্ট করে এবং হৃদয়ে যে স্থায়ী প্রভাব ফেলে তার কোনো তুলনা নেই। এ কারণে কাফির আরব নেতারা মানুষকে কোরআন শুনতে দিত না, অথচ নিজেরা রাতের অন্ধকারে তা গোপনে আড়ি পেতে শুনত এবং একে জাদু বলত। শ্রেষ্ঠ আরব কবিগণ কোরআনের অলৌকিকত্বের কাছে আত্মসমর্পণ করেন। এমনকি অন্যতম শ্রেষ্ঠ আরবি কবি লাবিদ বিন রাবিয়া কোরআন শোনার পর কাব্যচর্চা পরিত্যাগ করেন। গত শতাব্দীর শুরুতে তুরস্কে ওসমানীয় খেলাফত উৎখাত করে কামাল পাশা ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেন এবং মসজিদসমূহে আরবি আজান বন্ধ করে তুর্কি ভাষায় আজান দেওয়ার নির্দেশ জারি করেন। কিন্তু তাতে আরবি আজানের প্রতি মানুষের হৃদয় আবেগ আরও বৃদ্ধি পায়। ফলে গণবিদ্রোহ দেখা দিলে তিনি উক্ত আদেশ বাতিল করতে বাধ্য হন। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করে দিয়েছে যে শব্দ মানব মনে ব্যাপক প্রভাব বিস্তার করে। তাই আল্লাহ প্রেরিত আজানের ধ্বনি সদ্য প্রসূত শিশুর কচিমনে আজীবনের জন্য সুদূর প্রসারী স্থায়ী প্রভাব বিস্তার করবে, এটাই স্বাভাবিক। অতএব সৃষ্টির সূচনাকালের গৃহীত আহেদ আলাস্তর বা আল্লাহর প্রতি ইবাদত ও আনুগত্যের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি মানব মনে জীবনব্যাপী স্থায়ী প্রভাব বিস্তার করে থাকে, যার কথা বারবার বান্দাকে স্মরণ করিয়ে দিতে হয় এবং যার বিরোধিতা করা আত্মপ্রবঞ্চনা করার শামিল। আহেদ আলাস্তর উদ্দেশ্য। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে আবাদ করার আগেভাগে তোমাদের অঙ্গীকার এজন্যই নিয়েছি যাতে তোমরা কিয়ামতের দিন কথা বলতে না পারো যে তাওহীদ ও ইবাদতের এ বিষয়টি আমাদের জানা ছিল না, অথবা কথা বলতে না পারো যে শিরকের প্রথা তো আমাদের পূর্বে আমাদের বাপ দাদারা চালু করেছিল, আমরা হলাম তাদের পরবর্তী বংশধর। তাহলে সেই বাতিলপন্থীরা যে কাজ করেছে তার জন্য কি আপনি আমাদের ধ্বংস করবেন? আল্লাহ বলেন, বস্তুত এভাবে আমরা আদিকালে ঘটিত বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করলাম যাতে তারা অর্থাৎ অবিশ্বাসীরা আমার পথে ফিরে আসে। সূরা আরাফ আয়াত 172 থেকে 174। উপরোক্ত বর্ণনার আলোকে বোঝা যায় যে উক্ত প্রতিজ্ঞা ছিল দু ধরনের: এক, আদিকালে ঘটিত প্রতিজ্ঞা, এবং দুই, ওহির বিধানের আনুগত্য করার জাগতিক প্রতিজ্ঞা, যা প্রত্যেক নবীর আমলে তার উম্মতগণের ওপরে ছিল অপরিহার্য। অন্যান্য অঙ্গীকার গ্রহণ। এক, নবী রাসূলদের প্রতিশ্রুতি। আহেদ আলাস্তর মাধ্যমে সাধারণভাবে সকল আদম সন্তানের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণের পর আল্লাহ নবী রাসূলদের কাছ থেকে বিশেষভাবে প্রতিশ্রুতি নেন, তারা যেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য রিসালাতের বাণীসমূহ স্ব উম্মতের নিকটে যথাযথভাবে পৌঁছে দেন এবং এতে কারো ভয়ভীতি ও অপবাদ ভৎসনার পরোয়া না করেন। দুই, উম্মতগণের প্রতিশ্রুতি। অনুরূপভাবে বিভিন্ন নবীর উম্মতগণের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়, তারা যেন নিজ নিজ নবী রাসূলদের আনুগত্য করে ও কোনো অবস্থায় তাদের নাফরমানি না করে। যেমন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলেন, যখন তোমার প্রভু বনু আদমের পিঠ সমূহ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন, এর ব্যাখ্যায় বলেন, অতঃপর আল্লাহ তাদের একত্রিত করলেন এবং নারী পুরুষে বিভক্ত করলেন, অতঃপর তাদেরকে ভবিষ্যতের আকৃতি দান করলেন ও কথা বলার ক্ষমতা দিলেন, তখন তারা কথা বলল। অতঃপর আল্লাহ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি গ্রহণ করলেন এবং তাদেরকে নিজেদের উপরে সাক্ষী করে জিজ্ঞেস করলেন,
আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ। আল্লাহ বললেন, আমি তোমাদের এ কথার ওপর 7 আসমান ও 7 জমিনকে সাক্ষী করছি এবং তোমাদের ওপর তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখছি, যাতে তোমরা কিয়ামতের দিন এ কথা বলতে না পারো যে এ প্রতিশ্রুতির কথা আমরা জানতাম না। তোমরা জেনে রাখো যে আমি ব্যতীত কোনো উপাস্য নেই ও আমি ব্যতীত কোনো প্রতিপালক নেই, আর তোমরা আমার সাথে কাউকে শরীক করো না। সত্তর আমি তোমাদের নিকট আমার রাসূলগণকে পাঠাবো, তারা তোমাদেরকে আমার সাথে কৃত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবেন, আর আমি তোমাদের প্রতি আমার কিতাবসমূহ নাজিল করব। তখন তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আমাদের প্রভু এবং উপাস্য। আপনি ব্যতীত আমাদের কোনো প্রতিপালক নেই এবং আপনি ব্যতীত আমাদের কোনো উপাস্য নেই। এভাবে তারা স্বীকৃতি দিল। অতঃপর আদমকে তাদের ওপরে উঠিয়ে ধরা হলো। তিনি তাদের দিকে দেখতে লাগলেন। তিনি দেখলেন তাদের মধ্যকার ধনী গরিব, সুন্দর অসুন্দর সবাইকে। তখন তিনি বললেন, হে প্রভু, আপনি কেন আপনার বান্দাদের সমান করলেন না? আল্লাহ বললেন, আমি চাই যে এর ফলে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হোক। তিনি তাদের মধ্যে নবীগণকে দেখলেন প্রদীপ সদৃশ। তাদের নিকট থেকে পৃথকভাবে রিসালাত ও নবুয়তের দায়িত্ব পালনের বিশেষ অঙ্গীকার নেওয়া হয়, যে সম্পর্কে আল্লাহ বলেন, যখন আমরা নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম এবং আপনার নিকট থেকেও, এবং নূহ, ইব্রাহিম, মুসা ও মারিয়াম পুত্র ঈসার নিকট থেকে। সূরা আহজাব আয়াত নম্বর 7। ওই রুহগুলির মধ্যে ঈসার রুহ ছিল, যা মারিয়ামের কাছে পাঠানো হয়। উভয় থেকে বর্ণিত হয়েছে যে উক্ত রুহ মারিয়ামের মুখ দিয়ে প্রবেশ করে। 4. শেষ নবীর জন্য প্রতিশ্রুতি। এরপর সকল নবীর কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়েছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে মেনে নেওয়ার জন্য, তার অনুসরণের জন্য এবং তার যুগ পেলে তাকে সাহায্য করার জন্য। যেমন আল্লাহ বলেন, আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে আমি যা কিছু তোমাদেরকে দান করেছি, কিতাব ও হিকমত, অতঃপর তোমাদের নিকটে যখন রাসূল বা শেষ নবী আসেন তোমাদের নিকট যা আছে তার সত্যায়নকারী হিসাবে, তখন সেই রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে ও তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি অঙ্গীকার করছ এবং উপরোক্ত শর্তে তোমরা আমার ওয়াদা কবুল করে নিচ্ছ? তারা বলল, আমরা অঙ্গীকার করছি। তিনি বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সূরা আলী ইমরান আয়াত নম্বর 81। অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ করো যখন মারিয়াম তনয় ঈসা বলল, হে ইসরাঈল সন্তানগণ, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল এবং আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী, আর আমি একজন রাসূলের সুসংবাদ দানকারী, যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। সূরা সাফ আয়াত নম্বর 6। উপরোক্ত আয়াতদ্বয়ে বোঝা যায় যে বিগত সকল নবী যেমন তার পূর্ববর্তী নবীর সত্যায়নকারী ছিলেন, তেমনি সকল নবী স্ব উম্মতের নিকটে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা শুনিয়ে গেছেন ও তার প্রতি ঈমান আনুগত্য ও তাকে সার্বিকভাবে সাহায্য করার জন্য ওসিয়ত করে গেছেন। এদিক দিয়ে শেষ নবী যে বিশ্ব নবী ছিলেন এবং তার আনীত শরীয়তের মধ্যে বিগত সকল শরীয়ত যে পূর্ণতা প্রাপ্ত হয়েছে তা পরিষ্কার হয়ে যায়। 5. ইহুদি পণ্ডিতদের প্রতিশ্রুতি। উপরোক্ত ওয়াদা ছাড়াও ইহুদি নাসারা পণ্ডিতদের কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়, যাতে তারা সত্য গোপন না করে। যেমন আল্লাহ বলেন, আর আল্লাহ যখন আহলে কিতাবদের নিকট থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তারা তা লোকদের নিকটে বর্ণনা করবে ও তা গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে পেছনে রেখে দিল আর তা বেচাকেনা করল সামান্য পয়সার বিনিময়ে। কতই না মন্দ তাদের এ বেচাকেনা। সূরা আলী ইমরান আয়াত নম্বর 187। 6. সাধারণ বনু ইসরায়েলগণের প্রতিশ্রুতি। অতঃপর বনু ইসরায়েল সাধারণ লোকদের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়। যেমন আল্লাহ বলেন, যখন আমরা বনু ইসরায়েলগণের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, আর তোমরা পিতামাতা, আত্মীয় স্বজন ও ইয়াতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সুন্দর করে কথা বলবে, সালাত কায়েম করবে ও যাকাত আদায় করবে। কিন্তু কিছু লোক ব্যতীত তোমরা সবাই মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা তা অগ্রাহ্য করলে। সূরা বাকারা আয়াত নম্বর 83। বলা বাহুল্য যে অধিকাংশ নবী বনী ইসরায়েল থেকেই হয়েছেন, কিন্তু বনী ইসরায়েলরাই অধিকাংশ নবীকে হত্যা করেছে।
তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের ঐশিক কিতাবসমূহকে পরিবর্তন ও বিকৃত করেছে, তাদের নবীদের চরিত্র হনন করেছে, তাদের নামে কলঙ্ক লেপন করেছে এবং অবশেষে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেও না চেনার ভান করেছে ও তার সঙ্গে চূড়ান্ত গাদ্দারি করেছে। অবশ্য তাদের মধ্যে অনেকে ঈমান এনে ধন্য হয়েছিলেন এবং আল্লাহর নিকটে কৃত ওয়াদা পূর্ণ করেছিলেন, যেমন খ্যাতনামা সাহাবী আবদুল্লাহ ইবনে সালাম, আদি ইবনে হাতেম প্রমুখ নেতৃবৃন্দ। এতদত্তিদ হাবশার খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী নিজে তো শেষ নবীর ওপরে বিশ্বাসী ছিলেন। অধিকন্ত তিনি আবিসিনিয়ার ৬২ জন ও সিরিয়ার ৮ জন, মোট ৭০ জনের একটি শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি দলকে মদিনায় প্রেরণ করেন। তারা রাসূলের মুখে সূরা ইয়াসিন শুনে অবিরল ধারায় অশ্রু বিসর্জন দেন। অতঃপর সবাই ইসলাম গ্রহণ করেন। তাদের প্রত্যাবর্তনের পর নাজ্জাশী নিজের ইসলাম কবুলের কথা ঘোষণা করেন এবং একখানা পত্র লিখে স্বীয় পুত্রের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল মদিনায় প্রেরণ করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে জাহাজ ডুবির কারণে তারা সবাই পথিমধ্যে মৃত্যুবরণ করেন। আদম আলাইহিস সালামের মৃত্যু ও বয়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হল জুমার দিন। এ দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তার মৃত্যু হয়েছে এবং এ দিনেই কিয়ামত সংঘটিত হবে। আদম আলাইহিস সালামকে ১০০০ বছর বয়স দেওয়া হয়েছিল। রুহের জগতে দাউদ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে ৪০ বছর তাকে দান করেন, ফলে অবশিষ্ট ৯৬০ বছর তিনি জীবিত ছিলেন। আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ: ১. তিনি সরাসরি আল্লাহর দুহাতে গড়া এবং মাটি হতে সৃষ্ট, যেটি তার একটি মুজিজা। তিনি জ্ঞান সম্পন্ন ও পূর্ণাঙ্গ মানুষ হিসাবে জীবন লাভ করেছিলেন। ২. তিনি ছিলেন মানব জাতির আদিপিতা ও প্রথম নবী, এটিও একটি মুজিজা। ৩. তিনি জিন জাতির পরবর্তী প্রতিনিধি হিসাবে এবং দুনিয়া পরিচালনার দায়িত্বশীল খলিফা হিসাবে প্রেরিত হয়েছিলেন। ৪. দুনিয়ার সকল সৃষ্ট বস্তুর নাম অর্থাৎ সেসবের জ্ঞান ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দান করা হয়েছিল। ৫. জিন ও ফিরিস্তাসহ সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য সৃষ্টির ওপরে মানবজাতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত, সকলে তাদের অনুগত ও তাদের সেবায় নিয়োজিত। ৬. আদমকে জান্নাতে সৃষ্টি করা হয়, যা পৃথিবীর বাহিরে আসমানে সৃষ্ট অবস্থায় তখনও ছিল, এখনও আছে। ৭. জান্নাতে আদমের পাঁজরের হাড় থেকে তার জোড়া হিসেবে স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হয়। সে কারণে স্ত্রী জাতি সর্বদা পুরুষ জাতির অনুগামী এবং উভয়ে পরস্পরের প্রতি আকৃষ্ট। ৮. আদম ও হাওয়াকে আসমানি জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয় এবং পৃথিবীর নাভিস্থল মক্কার সন্নিকটে নামান উপত্যকায় অর্থাৎ আরাফাতের ময়দানে কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণকারী সকল মানুষের ক্ষুদ্রদেহী অবয়ব সৃষ্টি করে তার নিকট থেকে আহদে আলাস্তর অর্থাৎ আল্লাহর প্রতি দাসত্বের স্বীকৃতি ও প্রতিশ্রুতি নেওয়া হয়। ৯. মানুষ হল পৃথিবীর একমাত্র জ্ঞান সম্পন্ন প্রাণী। তাকে ভালো ও মন্দ দুটি করার ইচ্ছাশক্তি ও স্বাধীনতা দেওয়া হয়েছে। ১০. আদমের মধ্যে মানবত্ব ও নবুয়তের নিষ্পাপত্ব উভয় গুণ ছিল। তিনি শয়তানের প্ররোচনায় আল্লাহর নিষেধাজ্ঞার কথা সাময়িকভাবে ভুলে গিয়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে অনুতপ্ত হন ও তওবা করেন। তওবা কবুল হবার পরে তিনি নবুয়ত প্রাপ্ত হন। অতএব নিঃসন্দেহে তিনি নিষ্পাপ ছিলেন। একইভাবে আদমের আওলাদগণ পাপ করে তওবা করলে আল্লাহ তা মাফ করে থাকেন। ১১. আদমকে সিজদা না করার পেছনে ইবলিসের অহংকার ও তার পরিণতিতে তার অভিশপ্ত হওয়ার ঘটনার মধ্যে মানুষকে অহংকারী না হওয়ার শিক্ষা প্রদান করা হয়েছে। ১২. জৈবিক ও আধ্যাত্মিক দিকের সমন্বয়ে মানুষ একটি অসাধারণ সত্তা, যা অন্য কোনো সৃষ্টির সাথে তুলনীয় নয়। ১৩. ঈমানদার বান্দাগণ কিয়ামতের দিন বিচার শেষে পুনরায় জান্নাতে ফিরে যাবে। ১৪. দুনিয়াবী ব্যবস্থাপনার সকল জ্ঞান আদমকে দেওয়া হয়েছিল এবং তার মাধ্যমে পৃথিবীতে প্রথম ভূমি আবাদ ও চাকা চালিত পরিবহনের সূচনা হয়। ১৫. সবকিছু সৃষ্টি হয়েছে মানুষের সেবার জন্য, আর মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর দাসত্বের জন্য। সুপ্রিয় দর্শক, আদম আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনীটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমভাবে নবীজিদের জীবনী, সাহাবীদের জীবনী এবং মনীষীদের জীবনী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।